কোটি জনতার আশা ক্ষমতার প্রতীক হিসেবে খ্যাত আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার বাংলাদেশ গঠনের লক্ষ্যে আজকের এই ইফতার মাহফিল আলোচনা সভার সম্মানিত অতিথিবৃন্দ ও আমার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, আমার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মে দীর্ঘদিনের লালিত পালিত আমার ভালোবাসার প্রিয় সদস্যবৃন্দ, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা। প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ব্যানারে লেখা আছে আমাদের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের কি করণীয়। আজকে যদি আমরা বাংলাদেশের জন্য কিছু করতে চাই, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শের উপর ভিত্তি করে কিছু করতে চাই, তাহলে এই বাংলাদেশকে গঠনের সর্বপ্রথম পূর্ণ শর্ত হল আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করা। সেই অবস্থায় বিএনপিকে শক্তিশালী করতে হলে বিএনপির যে গুরুত্বপূর্ণ অঙ্গ সহযোগী সংগঠনগুলো আছে এগুলোকে কিভাবে শক্তিশালী ও সংগঠিত করা যায় সেই লক্ষ্যে আমাদের বিএনপির কাজ করতে হবে। পাশাপাশি আমাদের বিএনপির রাজনীতিতে গঠনতন্ত্রের কোনো বাধাই নেই। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি যার একটা পদ আছে তার আরো 10টা পদ লাগে এবং একের পর এক তারা হচ্ছে, কিন্তু যারা মাঠে ময়দানে দিনের পর দিন কাজ করে মাথার গাম পায়ে ফেলে শীত ও গরমকে উপেক্ষা করে এই দীর্ঘ বৎসর দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছে, সেই পিছনে থাকা কর্মীগুলো আজকে মারাত্মকভাবে বঞ্চিত হয়েছে। সেই অবস্থায় আমাদের বিএনপির সম্মানিত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমার উদারত আহ্বান থাকবে, আপনার বলা সেই কথাগুলোকে আপনি লক্ষ্য করবেন। বলেছিলেন মাঠে থাকা পিছনের কর্মীটাও দলের কাছ থেকে মূল্যায়িত হবে, কিন্তু আমরা দেখছি আমাদের সামনে থাকা কঠোর পরিশ্রমী কর্মীগুলো দিনের পর দিন বঞ্চিত হয়ে চলেছে। প্রিয় ভাইরা, এই অবস্থায় আমাদের প্রিয় তারেক রহমান ও বিএনপির কাছে আমার আবেদন থাকবে, আপনারা আমাদের মুক্তিযুদ্ধ দলটাকে ঠিক করে দেন। আজকে বহুদিন হয়ে গেছে মুক্তিযুদ্ধ দলের কমিটি নাই, প্রজন্মের কমিটি নিয়ে যে ধরনের দাঙ্গা আনা শুরু করেছে, সুন্দর ও ভিত্তিপ্রবল একটি সুন্দর সংগঠন ইরফান সাহেবের কারণে আজকে সংগঠনটা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মকে সংগঠিত করতে হলে ইরফান সাহেবের মতো লোককে এই দল থেকে বহিষ্কার করতে হবে, বিচারিত করে নতুন করে মুক্তিযুদ্ধ দলের কমিটি দিতে হবে এবং মুক্তিযুদ্ধের প্রজন্মকে বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়ে এই দলটাকে সংগঠিত করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই আলোচনা সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।